হাঁসের মাংসটা কত সুন্দর কালার আসছিল এবং খাইতে অনেক মজা হয়েছিল এবং দেখতে না কত সুন্দর লাগতেছিল লোভনীয়। হাঁসটার দিকে আমার ভাবি পুড়ে নিয়ে এলো, পুড়ে নিয়ে এদিকে সুন্দর করে কাটে নিয়ে নিল, কাটে সুন্দর করে একটা গামলাতে পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিল। ভালোভাবে ধোয়া শেষ করে একটা কড়াইতে মাংসগুলো দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে এবং এক বাটি পেঁয়াজ কুচি কাটে নিয়ে এর মধ্যে দিয়ে দিল, কয়টা রসুন দিয়ে দিল গোটাল গোটাল, সাদা ফল, দারচিনি, গোলমরিচ, সব প্রকার মশলা দিয়ে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, জিরা বাটা, বাটা মরিচ, হলুদ, লবণ, পরের মতো তেল দিয়ে দিল। পরের মতো তেল দেওয়া শেষ করে এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিল। কাঁচামরিচ দিয়ে এখন সুন্নি দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেবে। যেন মাংসটা ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল, এক কড়াই পরিমাণ মতো পানি দেওয়া শেষ করে যেন মাংস সিদ্ধ হয়। পরিমাণ মতো পানি দেওয়া শেষ করে কড়াইতে ঢাকনা দিয়ে মাটির চুলায় আগুন ধরে মাটির চুলায় বসে মাটির চুলায় মাংসের দিকে হয়ে গেলে মাংসটা এখন ভালোভাবে কষে নিই। যে কোনো তরকারি কষানো হয়ে গেলে অনেক স্বাদ লাগে। মাংসটা ভালোভাবে কষানো শেষ করে এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া শেষ করে একটু জাল দিয়ে তরকারিটা একটা ননস্টিকের বাড়িতে ধারে। তরকারি কালারটা এত সুন্দর হয়েছিল এবং খাইতেও অনেক মজা হয়েছিল। তরকারিটা কালার দেখে লোভনীয় লাগতেছে।